নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতেই একদম পারফেক্টলি নরম তুলতুলে স্পঞ্জি ভ্যানিলা কেক কিভাবে বানাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের সকলের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো কেকটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটা কাচের বোলে 3টা ডিম ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পরে একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে ভালো মতো ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দেব। আমরা যে চিনি ব্যবহার করি সেটাকেই আমি মিক্সিং জারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটাকে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো চিনিটা ভালো করে ডিমের ব্যাটারের মধ্যে গুলিয়ে নেবার পর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে তত কেক আরও নরম তুলতুলে ও স্পঞ্জি হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ মেল্ট করা বাটার দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে আবার মিক্সড করে নেব। দেখো ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। কেক বানানোর জন্য এরকমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার এগুলোকেও ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। তো কেক তৈরির জন্য ব্যাটার একদম রেডি। এবার আমি একটা প্যানের মধ্যে একটা ব্রাশের সাহায্যে সমস্ত প্যানটাতে বাটার লাগিয়ে নিলাম। বাটার অ্যাপ্লাই করা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটাকে সমস্ত প্যানে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এক্সট্রা ময়দাটাকে আমি ফেলে দেব। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এবার কড়াইতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে 10 মিনিট আগে থেকে বসিয়ে রেখেছিলাম। কড়াইটা একটু গরম হলে পরে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ওপরে প্যানটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব ও 1 ঘন্টার জন্য মিডিয়াম আঁচে এটাকে হতে দেব। 1 ঘন্টা পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ এটা একদম ফুলে উঠেছে আর এটার রঙও চেঞ্জ হয়ে গেছে। এবার একটা টুথপিকের মাধ্যমে ভেতরটা ঠিকমতো হয়েছে কিনা দেখতেই পাচ্ছ টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নেই, অর্থাৎ কেকটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে। এবার কেকের সাইডগুলো একটা চাকুর সাহায্যে কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। তো এরকম নরম তুলতুলে ভ্যানিলা কেক তোমরা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো কেটে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আশা করছি এই কেক রেসিপিটি তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্টে জানাবেন। ধন্যবাদ।